আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আমি আইটেল একটি ফোন নিয়ে এসেছি। অনেক সময় দেখা যায় যে বডি থেকে টাচ ডিসপ্লে আলাদা বা উঠানোর সময় টাচ বা ডিসপ্লে নষ্ট হয়ে যায়। সেটি কী কারণে হয় বা কেন হয় আমি আপনাদের সামনে সম্পূর্ণ প্রসেস তুলে ধরার চেষ্টা করব। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডটি আগে থেকে খুলে রেখেছি আপনাদের সামনে। আপনারা এখানে দেখেন যে উপর থেকে যে অনেক মোবাইলের উপর থেকে টাচের রেবন চলে যায়, আর অনেক মোবাইলের নিচে টাচের রেবন ডিসপ্লের সাথে অ্যাটাচ থাকে। আমরা এটা হিটিং করে নিব, হিটিং করে নিয়ে সব কিছু প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে হিটিং করে নেই, তারপর আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন যে হিটিং শেষ। আপনারা যেভাবে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যে সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কাজগুলো করেন, তাহলে বডি থেকে যে ডিসপ্লে উঠানোর সময় যে ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হয় বা কালো হয়ে যায় বা দাগ পড়ে ল্যাক পড়ে র্যাবন ছিঁড়ে যায়, অনেক সময় দেখা যায় লাইটিং র্যাবন ছিঁড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের সামনে আমি একটা পুরাতন মোবাইল আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখেন যে ক্যামেরা থেকে ক্যামেরা ডিসপ্লে, আপনার ব্যাটারি কানেক্টর রয়েছে, ডিসপ্লে কানেক্টর, এখানে ডিসপ্লে কানেক্টর, ঠিক আছে। আর উপরে দেখেন এখানে মেমোরি স্লট, আর এখানে দেখেন এক্সট্রা একটা জিনিস রয়েছে, এটা স্যামসং ফোন। এটি হলো টাচ রেবন। এখানে টাচ কানেক্টরের মধ্যে টাচ রেবন এসে সংযুক্ত হয়, এদিক দিয়ে উঠে সংযুক্ত হয়। সেক্ষেত্রে আইটেল মনে করে সামনে কোনো টাচ রেবন নেই বা কানেক্টর নেই। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে উপর থেকে কোনো রেবন, এদিক থেকে উপরে কোনো রেবন নেই। সেক্ষেত্রে আমরা মোবাইলটি কোন দিক থেকে শুরু করব খোলা, যেদিক থেকে শুরু করলে আমাদের টাচ এবং ডিসপ্লে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, সেক্ষেত্রে আমরা সেদিক থেকে শুরু করব। আমরা আগে মোবাইলটি জাস্টিফাই করে দেখব যে মোবাইলের কোন দিক দিয়ে টাচ রেবন গেছে, কোন দিক দিয়ে ডিসপ্লে রেবন গেছে, সেগুলো স্মরণ করতে হবে, সেগুলো দেখতে হবে। দেখে তারপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজগুলো করতে হবে। আমরা এখানে আইটেল মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছি যে টাচ রেবন আমাদের যে ডিসপ্লের সঙ্গে রয়েছে, সেক্ষেত্রে ওপরে কোনো টাচ রেবন নেই। আমরা এখন একটি পেপার নিব, যেটি গরিলা গ্লাস লাগানো হয়, যে উপরে থাকে, সেই পেপার নিব, নিয়ে আমরা দেখব যে উপরে কোনো রেবন নেই। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টাচ রেবনটি নিচে। আমাদের যে আমরা সার্ভিসিং ক্ষেত্রে আমরা যে এগুলো জিনিস লক্ষ্য করে টাচ ডিসপ্লে আমরা বডি থেকে উঠাই, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে উপরে কোনো রেবন নেই। উপরে যেহেতু কোনো রেবন নেই, সেক্ষেত্রে আমাদেরকে এই সিটটি আমাদেরকে উপর থেকে ডিসপ্লের ভিতরে ঢুকাতে হবে। সেক্ষেত্রে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে মানে নেই বললেই চলে, কারণ উপরে কোনো র্যাবন নেই, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি উপরে র্যাবন থাকতো তাহলে আমরা সুন্দর করে আগে দেখে নিতাম যে র্যাবন আছে কি না। যদি র্যাবন থাকতো তাহলে আমরা মাঝখান থেকে ঢুকাতাম। যেহেতু উপর থেকে কোনো র্যাবন নেই, সেক্ষেত্রে আমরা উপর থেকে আমরা ঢুকিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপর থেকে সম্পূর্ণভাবে এটি ডিসপ্লের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার মধ্যে আপনারা দেখবেন যে নিচে টাচ রেবন রয়েছে, ডিসপ্লে রেবনের কাছে যদি আমি জোরে প্লাস্টিকটি ঢুকিয়ে দেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসপ্লে রেবনটি ছিঁড়ে যেতে পারে, বা লাইটিং রেবন থাকে সেগুলো ছিঁড়ে যেতে পারে। আমরা উপর থেকে, যেহেতু আমরা ডিসপ্লেটি আলাদা করছি, উপর থেকে একটু টান দিয়ে আমরা ডিসপ্লেটি একটু ফাঁক করে নিব, কারণ ডিসপ্লে রেবনটি যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আগে আমরা ডিসপ্লে রেবনটি সেখান থেকে বের করে নিয়ে তারপর আমরা ডিসপ্লেটি নিচের আঠাগুলো সরিয়ে নিব। আপনারা দেখতে পারলেন যে আমি বডি থেকে ডিসপ্লেটি আলাদা করলাম, কিন্তু এখন আমাকে টাচ থেকে ডিসপ্লেটি আলাদা করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে, বা আপনারা কিভাবে এই পূর্ণাঙ্গভাবে যাতে ডিসপ্লেটি নষ্ট হয়ে না যায়, সেক্ষেত্রে আপনাদেরকে কী সাবধানতা অবলম্বন। আপনারা দেখতেছেন যে উপরে কোনো র্যাবন নেই, আমি আগে থেকেই বলেছি
আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে উপর থেকে কোনো র্যাবন নেই। সেক্ষেত্রে উপর থেকে আমরা প্লাস্টিক পাতটি ঢুকানোর পর আমরা উপর থেকে ধীরে ধীরে করব, কারণ এখানে ডিসপ্লেতে যদি কোনো আঘাত হয় তাহলে কালো আসবে, তারপর আপনার ডিসপ্লে ল্যাগ করে, ফেটে গেলে ডিসপ্লে ল্যাগ করবে। সাবধানতা অবলম্বন করতে হবে। নিচে সাবধানতা অবশ্যই করতে হবে, অবশ্যই, কারণ নিচে ডিসপ্লে র্যাবন এবং টাচ র্যাবন এবং আপনার হলো লাইটিং র্যাবন, এই 3টি র্যাবন নিচে থাকে এবং ডিসপ্লের সবচেয়ে নমনীয় গ্লাস থাকে নিচে। সেটি একটু যদি হালকা ভেঙে যায় সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটি কালো কালো দাগ পড়বে বা ঝিঝি করবে, অনেক সমস্যা দেখা দিবে। সেক্ষেত্রে আমরা এই নিচে যাতে লাইটিং র্যাবনটি ছিঁড়ে না যায়, টাচ র্যাবনটি ছিঁড়ে না যায়, সেক্ষেত্রে আপনাদেরকে এগুলো মেনটেনেন্স করে দেখতে হবে, সাবধানতার সাথে কাজ করতে হবে। আমরা এই ভিডিওটি প্রসেস আপনাদেরকে টাচ বডি থেকে টাচ ডিসপ্লে এবং ডিসপ্লে আলাদা, যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। নেক্সট আমরা এই মোবাইলটির ভিডিও দিব, যেটি টাচ কীভাবে লাগানো হয়, কীভাবে পূর্ণাঙ্গভাবে ফিটিং করতে হয়, যাতে ফিটিং করলে পরবর্তীতে কাস্টমারের এই টাচটি ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা ডিসপ্লে থেকে টাচটি আলাদা করে নিব। আলাদা করার সময় একটু ভেবে নেবেন, কারণ নিচে যদি একটু হিট পায় নিচের ডিসপ্লের পেপারগুলো পুড়ে যাবে, হিটিং পেলে পুড়ে যাবে, সেক্ষেত্রে ডিসপ্লে ঘোলা দেখাবে, ডিসপ্লে লাইটিং সমস্যা দেখাবে। সেক্ষেত্রে আমাদের এগুলো ভেবেচিন্তে কাজ করবেন। আমরা এখন ডিসপ্লেটি চেক করি, এতক্ষণ সময় ধরে আমরা কাজ করলাম, কাজ করার পর যদি আমরা সফলতা অর্জন করতে না পারি সেক্ষেত্রে তো আমরা ব্যর্থ। ইনশাআল্লাহ ডিসপ্লেটি আমাদের রানিং রয়েছে এবং সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। আশা করি ভালো থাকবেন।